একটা পারফেক্ট লুক পেতে আমরা কত কিছুই না করি অ্যান্ড এন্ড অফ দ্য ডে যদি সেটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু আমাদের আফসোসের শেষ থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাত্রি, ওয়েলকাম টু মাই পেজ রাত্রিস অ্যালবাম। সো আবারও চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। খবর কেমন আছেন সবাই? সো এই তো মর্নিং শুরু হয়ে গেল আমার ফেভারিট একটা ব্রেকফাস্ট দিয়ে। সো আসিফ যেহেতু বের হয়ে যাবে, খুব তাড়াহুড়া করছিল, সো ওকে হচ্ছে একটু ব্রেকফাস্ট মেক করে দিলাম। ও সবসময় ব্রেকফাস্ট একটু স্পাইসি খাবার পছন্দ করে, বাট আমি মাঝে মাঝে একটু জোর করে আমার খাবারগুলো ওকে টেস্ট করা, একটু হেলদি ফুড দিই আর কি। সেই তো আমিও নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড চকোস কার কার ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটা ওপেন করে দেখলাম এটার মধ্যে দুইটা কালার মিক্সড করা, সো একটু হ্যাপি হয়ে গেলাম। সো এই তো অ্যান্ড মিল্ক নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি মিল্ক তেমন একটা পছন্দ করি না, সো এই জন্য কাপে নিয়েছি, কারণ আমার চকোসটা খাওয়াই হচ্ছে মেইন টার্গেট। সেই তো ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম অ্যান্ড আমি একটু সুগার অ্যাড করে নিচ্ছিলাম, কজ আমি লাস্ট 3 or 4 ইয়ার্স ধরে আমি এই সুগারটাই খাচ্ছি। তো এই তো যেহেতু বাইরে যাওয়ার প্ল্যানিং আছে আজকে, সো ভাবছিলাম কোন আউটফিটটা পরা যায়। সো 1 2 3 4 করতেছিলাম, ফাইনালি এইটাই সিলেক্ট করে নিয়ে নিলাম, কজ যেহেতু আজকে একটা লং টাইম বাইরে থাকতে হবে। সো একটা কমফোর্টেবল আউটফিট দরকার ছিল, যেটা পরে অ্যাকচুয়ালি কমফোর্টেবল থাকবো। সো এই তো ফাইনালি এইটাই সিলেক্ট করে নিয়েছেন, এইটাই মনে হচ্ছে কমফোর্টেবল হবে। দেন হচ্ছে অ্যাক্সেসরিজ গুলো পরে নিচ্ছিলাম, দেন শুজ পরে নিচ্ছিলাম। সো একদমই রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য। সো বের হয়ে গেলাম বাসা থেকে অ্যান্ড আসিফকে বলছিলাম চলো আজকে তোমাকে লাঞ্চ করাই বাঙালিয়ানা ভোজে। সো বলছিল তুমি কি ট্রিট দিবা নাকি, বললাম যে হ্যাঁ দিব, ওকে ফাইন। তো এই তো আমরা হচ্ছে চলে আসছি অ্যান্ড আমাদের ফেভারিট একটা মেনু আছে বাঙালিয়ানাতে, যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম খাই। সো আজকেও সেটাই খাবো ভাবছিলাম। সো দুজনেই ফাইনালি ওই মেনুটাই সিলেক্ট করলাম। দেন এই তো ফুড অর্ডার দিয়ে হচ্ছে ওয়েট করছিলাম ফুডের জন্য দুজনেই। দেন ওদের ভিউটা দেখছিলাম, কজ ওদের এটা ছোট হলেও, স্পেসটা ছোট হলেও খুবই সুন্দর অ্যান্ড খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করা। সেই ম্যাটটা আমার খুব পছন্দ হয়েছে। ম্যাটটা আমি কোথায় পেতে পারি, যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই তো হিয়ার ইজ আওয়ার ফেভারিট মেনু, ভর্তা প্লেটার, যেটা আমাদের খুবই পছন্দের দুজনেরই। আমাকে যদি বলেন যে কাচ্চি, বিরিয়ানি, পোলাও যা আছে সব আইটেমের এক সাইডে রেখে আরেক সাইডে ভর্তা প্লেটার রেখে আমি কি সিলেক্ট করব, তাহলে আমি অবশ্যই ভর্তা প্লেটার সিলেক্ট করব। কজ ভর্তা বাসায় এত আইটেম বানানো হয় না, আর 11 আইটেম তো একদমই না। আমি করি না অ্যাকচুয়ালি, কজ আমার ভর্তা তো একটা ঝামেলা মনে হয়, আর আমি অত ভালো পারিও না। সেই জন্য আমার কাছে মনে হয় যে বাইরে থেকে কিনে খাওয়ার জন্য এইটাই মনে হয় সবচেয়ে বেস্ট আইটেম। সেই তো আমরা হচ্ছে, এটা দুজনের জন্য ছিল, কজ আপনারা এটা আনলিমিটেড নিতে পারবেন এখানে, দুইজন একসাথে, তাই একসাথে দিয়ে দিয়েছে। যদি একা যান তাহলে আপনাকে আলাদা এভাবেই দিবে। তো আমরা দুইজনে এই তো ভর্তা নিয়ে নিচ্ছিলাম। দেন এটা আপনারা আনলিমিটেড খেতে পারবেন, আপনাদের ভর্তা শেষ হয়ে গেলে যতবার ইচ্ছা রিফিল করে নিতে পারবেন। আমরা যেহেতু অনেক বড় খাদক, আমাদের দরকার হয় না রিফিল করার, আমাদের এইটাই সুন্দর করে হয়ে যায় আর আমরা এইটাই পারফেক্টলি খেতে পারি। দেন বের হয়ে গেলাম লাঞ্চ শেষ করে, যেখানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি বের হয়েছি আজকে। সো লোকেশন খুঁজছিলাম, দেন ফাইনালি লোকেশন পেয়ে গেলাম। সো চলে গিয়েছিলাম উত্তরাতে ফারাজ মেকওভার সালুনে। সো এই তো হিয়ার ইজ লোকেশন আমাদের। তো এই তো ভিতরে যাচ্ছিলাম, ভিতরে গিয়ে হচ্ছে এন্ট্রি নিচ্ছিলাম। ফার্স্ট অফ অল আজকে খুব টেনশন আছি, দেন হচ্ছে খুব এক্সাইটেড অলসো, কজ আজকে আমি আবার আমার চুলের 12টা বাজাবো, সেই জন্যই হচ্ছে যাচ্ছি, এসেছি অ্যাকচুয়ালি। সো এই তো চলে যাচ্ছিলাম উপরে। সো জিজ্ঞেস করছিলাম আসিফকে যে লিফটের কততে। সো লিফটের 6 ছিল। দেন উপরে চলে যাচ্ছিলাম, আসিফকে বললাম নিচে থাকো না, সে আমাকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে, কোথায় কোন দরজায় আমি যাচ্ছি সেটা তার দেখতে হবে। সেই তো ভিতরে চলে আসলাম, আসিফ চলে গেল নিচে। দেন এই তো ওনাদের কিন্তু অনেক রকমের হচ্ছে কি বলে স্কিন কেয়ার আইটেমও সেল করে। সেই তো আমি ওয়েট করছিলাম, যেহেতু কাস্টমার ছিল, ওনারা সিরিয়ালে ছিল। তো এই তো আমি পে করে দিলাম কথা বলে। দেন আমি যেহেতু আজকে জানতাম না যে আমি করবো কিনা, মানে 90% শিওর ছিলাম। সো আমার ফুল ক্যাশ ছিল না আমার সাথে, তো আমি কার্ডে থেকে দিলাম অ্যান্ড কার্ডে থেকে দেওয়ার কারণে আমার কিন্তু 300 টাকা আরও কার্ডের চার্জ দিতে হলো, সেই জন্য খুব কষ্ট পাচ্ছিলাম। সো বাই দ্য ওয়ে এই তো আমার চুলটা হচ্ছে চেক করে ওয়াশ করে দেন হচ্ছে এই তো আমার চুলটাকে ডিভাইডেড করে হচ্ছে আছড়ে নিচ্ছিল।
দেন ওয়েট করছিলাম কারণ ওনারা হচ্ছে ওনাদের প্রিপারেশন করছিল। দেন এই তো এখন হচ্ছে আমার চুলে ক্রিম অ্যাপ্লাই করা, হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে। সো অ্যাকচুয়ালি লং হেয়ারে এত কষ্ট হয় এই কারণ হচ্ছে লং হেয়ারে 2-3 জন স্টাফ দরকার হয়। সেই তো আমার চুলটাকে হচ্ছে সেট করে দিয়ে গেছে মেডিসিন অ্যাপ্লাই করে, অ্যান্ড লুকস লাইক সুপারম্যান। সেই তো একটু কফি খাচ্ছিলাম, আপু কফি অফার করলো। দেন হচ্ছে আর টাইম টু ওয়াশ, এখন হচ্ছে হেয়ারটাকে ওয়াশ করে দিচ্ছিল, দেন ওয়াশ করে ড্রাই করে দিচ্ছিল আমার চুলটা। আমি খুব টেনশনে ছিলাম আসলে কিরকম আসবে আমার হেয়ারের ফাইনাল লুকটা, যেহেতু আমার এর আগেও অনেকবার 5th টাইম হচ্ছে আমার করা। সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম যে অ্যাকচুয়ালি ফাইনাল লুকটা কি আসে। সেই তো আমার চুলটাকে হচ্ছে ওয়াশ করে স্ট্রেট করে দেন আবার হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছিল। দেন দেখেন 3 জন দরকার হয় লং হেয়ারের জন্য। সেই তো আমার চুলটাকে প্রপারলি, আসলে অনেক টাইম লাগে লং হেয়ার যাদের, তাদের অনেকটা সময় লাগে। অ্যান্ড আমার খুবই বিরক্ত লাগছিল। আমার হচ্ছে 5 ঘন্টার মতো সময় লেগেছে। তো এই তো স্ন্যাক্স দিল আপু, তা আমি হচ্ছে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। আমি এইটুকুই খেয়েছি কারণ খুব টেনশনে ছিলাম যে আসলে আমার হেয়ারের কি হবে, কি ফাইনাল লুক আসবে। কারণ আমি অনেক দিন ওয়েট করে হেয়ারটাকে একটু লং করে দেন গিয়েছি আমার হেয়ার ট্রিটমেন্ট করাতে। কজ আমি চাইলে অনেক আগে করাতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম আমার হেয়ারটা একটু বড় হোক, যেহেতু এর আগে যখন করিয়েছিলাম আমার অনেক হেয়ার ফল হওয়ার কারণে হেয়ারটা নিচে থেকে আমি কেটে ফেলি, ছোট ছিল। সেই জন্য ওয়েট করছিলাম। সেই তো আপু হচ্ছে আমার হেয়ারটাকে চেক করছিল যে কিরকম আসছে লুকস। এই হেয়ার ইজ মাই ফাইনাল আউট লুক, খুব সুন্দর হয়েছিল। বাট থার্ডে ওয়াশের পরে কি হয় হেয়ার অবস্থা, সেটাই অ্যাকচুয়ালি দেখার বিষয়। অ্যান্ড সেকেন্ড ভিডিওতে আমি জানিয়ে দিব যে আমার ফাইনাল অ্যাকচুয়ালি হেয়ারের কি অবস্থা হলো। তো এই তো নিচে চলে আসলাম তাড়াহুড়ো করে, অলমোস্ট 5 hours আসিফ আমার জন্য নিচে ওয়েট করেছে। থ্যাংক ইউ সো মাচ আসিফ এতক্ষণ ওয়েট করার জন্য। দেন এই তো বের হয়ে গেলাম, এলাকাতে আসলাম। এলাকাতে এসে আমাদের একটা ফেভারিট ফাস্ট ফুড দোকান আছে, সেখান থেকে কলিজা সিঙ্গারা, চিকেন রোল, দেন হচ্ছে কিমা পুরি খেলাম। দেন দুজনে খেয়ে দেন হচ্ছে বাসায় চলে আসলাম। সো দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাভ, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।